আজ আমরা রেশিও এবং প্রপোর্শন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এই চ্যাপ্টারের। আচ্ছা, এই চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি, রেশিও ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ প্রপোর্শন। আজ আমরা রেশিওর থিওরি নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে পরপর আমরা রেশিওর অঙ্কগুলো, বিভিন্ন রকমের প্রবলেমস রয়েছে, সেই প্রবলেমসগুলোকে সলভ করব। যাই হোক, প্রথম যেটা বলার সেটা হচ্ছে হোয়াট ইজ রেশিও। When we compare two quantities of the same kind using division, we are forming a ratio of the two quantities. তার মানে হচ্ছে একই ধরনের দুটো কোয়ান্টিটিকে যখন আমরা কম্পেয়ার করি বাই ইউজিং ডিভিশন, তখন রেশিও ফর্ম হয়। এবার একটু এক্সপ্লেন করি ব্যাপারটা। ইন ম্যাথমেটিক্স এ রেশিও ইন্ডিকেটস হাউ মেনি টাইমস ওয়ান নাম্বার কন্টেন্স অ্যানাদার. For example, if there are 8 oranges and 6 lemons in a bowl of fruit, then the ratio of oranges to lemons is 8 to 6. তার মানে হচ্ছে ম্যাথমেটিক্সে রেশিও ইন্ডিকেট করে একটা নাম্বার অন্য একটা নাম্বারের কত টাইমস, মানে দুটো নাম্বারের কম্পেয়ার হয়। অবশ্যই এই দুটো নাম্বার একই বিষয়ের ওপর থাকতে হবে। ডিফারেন্ট বিষয়ের ওপর থাকলে সেটা হবে না, রেশিও ফর্ম করবে না। We can define ratio of two quantities A and B of the same kind in same units as a fraction. As a fraction A by B, which is written generally A is to B. তার মানে we can define ratio of two quantities A and B of the same kind in same unit. তার মানে রেশিও তৈরি হয় দুটো কোয়ান্টিটি, দুই বা তার বেশি কোয়ান্টিটি থাকতে পারে, কিন্তু সেম কাইন্ডের ওপর হয় এবং তাদের যে ইউনিটটা হয় সেই ইউনিটটাও সেম হতে হবে। রেশিও ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন A by B which is written generally as A is to B. দেখো, এটা হচ্ছে A is to B, যেটাকে আমরা পড়ি এইভাবে, রিড অ্যাজ A is টু বি, যার সাইন হচ্ছে এটা এ, তারপরে যে সাইনটা দেখছো সেটা হচ্ছে ইজ টু সাইন, তারপরে বি। ইজ টু সাইনটা হচ্ছে, আরেকবার বলছি, ইজ টু সাইন। ইন দ্য রেশিও এ বাই বি অর এ ইজ টু বি, এ ইজ কল্ড দ্য ফার্স্ট টার্ম অর অ্যান্টিসিডেন্ট অ্যান্ড বি ইজ কল্ড দ্য সেকেন্ড টার্ম অর কনসিকুয়েন্ট। তার মানে একটা রেশিও যদি এ ইজ টু বি একটা রেশিও হয়, সেই রেশিওটাকে আমি যদি ফ্র্যাকশানে প্রকাশ করি আমরা, তাহলে সেটাকে আমরা কি লিখব? এ বাই বি, যেখানে এ কে আমরা বলি ফার্স্ট টার্ম যেহেতু এ প্রথমে আছে, বা অ্যান্টিসিডেন্ট বলতে পারি, আর বি যেহেতু সেকেন্ডে বা লাস্টে আছে তাই বিকে আমরা বলি সেকেন্ড টার্ম অর কনসিকুয়েন্ট। এবার এই রেশিওর কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে। ফার্স্ট প্রপার্টি যেটা, এ রেশিও মে বি কনসিডার্ড অ্যাজ অ্যান ordered pair of numbers. In a ratio, the order of the terms is very important. মানে রেশিওকে আমরা অর্ডার পেয়ার হিসেবে কনসিডার করি, আর এই অর্ডারটা মেনটেন করাটা খুব প্রয়োজন। What we actually want to mean that the ratio 3:5 is different from the ratio 5:3. দেখো, 3:5 এখানে ফার্স্ট টার্ম বা অ্যান্টিসিডেন্ট হচ্ছে 3, সেকেন্ড টার্ম বা কনসিকুয়েন্ট হচ্ছে 5। এবার এই রেশিওটাকে যদি তুমি 5:3 লেখো, তাহলে দেখো ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 5, সেকেন্ড টার্ম হয়ে যাচ্ছে 3। এই 3:5 আর 5:3 দুটো কিন্তু ডিফারেন্ট। মানে 3:5কে তুমি 5:3 আমরা যদি লিখি তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন, সেটাও আমি এক্সপ্লেন করেছি। ফর অ্যান এক্সাম্পল, লেট আস অ্যাজিউম দ্যাট এ স্টুডেন্ট হ্যাজ 3 পেন্স অ্যান্ড 5 পেন্সিলস। একজন স্টুডেন্টের 3টে পেন আছে, 5টা পেন্সিল আছে। সো দ্য রেশিও অফ পেন্স অ্যান্ড পেন্সিলস ইজ 3:5। দেখো, পেন 3টে আছে, 5টা পেন্সিল আছে, তাই রেশিও হচ্ছে 3:5। পেন আর পেন্সিলের রেশিও, যদি পেন্সিল আর পেনের রেশিও বলতাম তাহলে কিন্তু 5:3। যেহেতু আমি পেন ফার্স্টে বলছি তাই পেনের সংখ্যাটা রেশিওতে ফার্স্টে থাকছে, পেন্সিল যেহেতু সেকেন্ডে বলছি তাই পেন্সিলের যে সংখ্যা 5 সেটা সেকেন্ডে থাকছে। বাট ইফ উই রাইট দিস রেশিও 5:3, মানে এই পেন ইজ টু পেন্সিলের যে পেন এবং পেন্সিলের যে রেশিও সেটা হচ্ছে 3:5। কিন্তু যদি এটাকে আমরা 5:3 লিখি তাহলে আমাদের কি ভুল হবে সেটাই বলছি। দিস উড মিন দ্যাট নাম্বার অফ পেন ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ পেন্সিল। যেহেতু আমরা রেশিও বলছি পেন আর পেন্সিলের,
তাই পেনের সংখ্যাটা আগে থাকবে, পেন্সিলের সংখ্যাটা পরে থাকবে। তাই যেহেতু পেনের 3টে পেন এবং 5টা পেন্সিল আছে, তাই রেশিওটা হওয়া উচিত 3:5। কিন্তু যদি আমি এটাকে 5:3 হিসেবে লিখি, তার মানে এটা বোঝাবে যে পেনের 5 প্রথমে আছে, তার মানে পেনের সংখ্যা 5, পেন্সিলের সংখ্যা 3। কিন্তু পেনের আসল সংখ্যাটা কত? 3, 5 নয়। তাই 3:5কে আমরা 5:3 বলতে পারছি না। তাই আমরা এটাই বলছি, দিস উড মিন দ্যাট নাম্বার অফ পেন ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ পেন্সিল, হুইচ ইজ নট কারেক্ট। তাহলে বোঝা গেল রেশিওতে অর্ডার পেয়ারটা মেনটেন করাটা খুব প্রয়োজন, না হলে রেশিও ভুল হয়ে যায়। যেটা ফার্স্ট টার্ম সেটার যে সংখ্যা রেশিওতে যে নাম্বার রয়েছে সেটা ফার্স্টে থাকবে, সেকেন্ড টার্ম থাকবে তারপরে, থার্ড টার্ম থাকবে আফটার সেকেন্ড টার্ম, এবং এইভাবেই চলবে। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেশিও এক্সিস্ট বিটুইন কোয়ান্টিটিজ অফ দ্য সেম কাইন্ড, সো দেয়ার এক্সিস্ট নো রেশিও বিটুইন দ্য নাম্বার অফ পেন অ্যান্ড কস্ট অফ পেন। দেখো আমি বারবার করে প্রথম থেকে একটা কথা বলছি, রেশিও আমরা ক্যালকুলেট করি ইজ মেজার্ড অফ দ্য সেম কাইন্ড, একই ধরনের জিনিসের ওপর রেশিও ক্যালকুলেট করা হয়। তাই ডিফারেন্ট কোনো প্যাটার্নের ওপর কিন্তু রেশিও ডিফারেন্ট প্যাটার্নের ওপর রেশিও ক্যালকুলেট করা হয় না। তাই সো দেয়ার এক্সিস্ট নো রেশিও বিটুইন দ্য নাম্বার অফ পেন অ্যান্ড কস্ট অফ পেন। দেখো নাম্বার অফ পেন হচ্ছে একটা সংখ্যা, আর কস্ট অফ পেন হচ্ছে রুপিস। নাম্বার অফ পেন আর কস্ট অফ রুপি দুটো কিন্তু, এই কস্ট অফ পেন, এই দুটো কিন্তু ডিফারেন্ট কাইন্ড, তাই এদের মধ্যে কোনো রেশিও হবে না। নাম্বার অফ পেন নাম্বার অফ পেন্সিলের রেশিও হতে পারে, কস্ট অফ পেন কস্ট অফ পেন্সিলের মধ্যে রেশিও হতে পারে, বিকজ দে আর সেম কাইন্ড। কিন্তু নাম্বার অফ পেন আর কস্ট অফ পেন এর মধ্যে কোনো রেশিও ক্যালকুলেট করা যাবে না, বিকজ দে আর ডিফারেন্ট কাইন্ড। থার্ড পয়েন্ট যেটা, সিন্স রেশিও ইজ এ ফ্র্যাকশন, দ্য রেশিও উইল রিমেইন আনচেঞ্জড if each term of the ratio is multiplied or divided by the same non-zero numbers. দেখো রেশিওকে আমরা ফ্র্যাকশন হিসেবে ট্রিট করি, যেমন এক্সাম্পল দিয়েছি। ফর অ্যান এক্সাম্পল 3:5 ইজ এ রেশিও। 3:5কে যদি আমি ফ্র্যাকশানে চেঞ্জ করি, তাহলে সেটাকে আমরা কি লিখবো? 3/5। এবার এই 3/5-এর নিউমারেটর হচ্ছে 3, 5 হচ্ছে ডিনোমিনেটর। এই নিউমারেটর বা ডিনোমিনেটরকে যদি একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করি, তাহলে যে নতুন ফ্র্যাকশানটা তৈরি হয় সেই ফ্র্যাকশানও 3/5-এর ইকুয়াল হয়। যেমন দেখো 3:5 ইকুয়ালস টু 3/5 লিখেছি। এবার নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে নতুন ফ্র্যাকশান কী হলো? 6/10। নতুন রেশিও হলো 6:10। এখানে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে, দেখো নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যেহেতু আমি একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই প্রথমে যে রেশিওটা ছিল 3:5 সেটা ইকুয়াল হবে 6:10-এর সাথে। কিন্তু যদি নিউমারেটরকে একটা আলাদা সংখ্যা, ডিনোমিনেটরকে আলাদা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা হতো, তাহলে কিন্তু রেশিওটা সেম হতো না। যেহেতু একই সংখ্যা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করছি, তাই নতুন যে রেশিও আমরা পাচ্ছি সেই রেশিওটা আগে প্রথম রেশিওর সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে কি বোঝা গেল? থার্ড পয়েন্টে কি বললাম? একটা রেশিওকে আমরা ফ্র্যাকশান হিসেবে প্রকাশ করতে পারি, এবং এই ফ্র্যাকশানের নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি একই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করি, তাহলে নতুন রেশিওটা প্রথম রেশিওর সঙ্গে ইকুয়াল হয়। ফোর্থ পয়েন্ট হচ্ছে, সিন্স রেশিও ইজ এ নাম্বার, রেশিও হচ্ছে কম্পেয়ার করছে দুটো সেম কাইন্ডের উপর, রেশিও একটা নাম্বার, তাই ইট হ্যাজ নো ইউনিটস। রেশিওর কোনো ইউনিট হয় না। পয়েন্ট নাম্বার 5, a ratio a is to b or a by b is said to be in its simplest form or lowest terms if a and b have no common factors except 1. মানে একটা রেশিওকে, দেখো আগের এক্সাম্পলটা দেখাই, 3:5 আর 6:10 দুটোই সেম রেশিও, কিন্তু 6:10-এর মধ্যে 6 আর 10-এর দেখো কমন ফ্যাক্টর রয়েছে, কে? 2 দিয়ে 6 এবং 10 দুটোকেই ডিভাইড করা যায়, তাই 2 ইজ এ কমন ফ্যাক্টর অফ 6 অ্যান্ড 10। এই কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 3:5। দেখো 3 এবং 5, এই 3:5 এই রেশিওতে 3 আর 5-এর কোনো কমন ফ্যাক্টর নেই, তাই বলতে পারি দ্য রেশিও 3:5 ইজ ইন ইটস সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট টার্ম। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ইফ উই কনসিডার এ রেশিও 5:7 or 5/7,
then we can see that 5 and 7 have only one common factor which is 1. 5:7 এই রেশিওতে 5 এবং 7 এর কমন ফ্যাক্টর একটাই রয়েছে, কে? 1. So we can say that 5:7 in its simplest form. Now we consider a ratio 12:24. দেখো 12:24 এটাও একটা রেশিও. In this ratio we can see that the terms 12 and 24 have common factors 1, 2, 3, 4, 6, 12. তার মানে 12:24 এই যে রেশিওটা, এই রেশিওতে দেখো 12 আর 24 দুটো টার্মেরই অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে। কারা? 1, 2, 3, 4, 6, 12. কেন? কারণ 12 আর 24 এই দুটো সংখ্যাকেই 1, 2, 3, 4, 6, 12 এই সংখ্যাগুলো দিয়ে ডিভাইড করা যায়। 12কেও 2 দিয়ে ডিভাইড করা যায়, 24কেও করা যায়, 3, 4, 6, 12 সবাইকে এই সবকটা সংখ্যা দিয়ে 12 আর 24 দুটোকেই ডিভাইড করা যায়। তাই 1, 2, 3, 4, 6, 12 আর অল কমন ফ্যাক্টরস অফ 12 অ্যান্ড 24। তাই যেহেতু এদের কমন ফ্যাক্টর এক ছাড়া 1 ছাড়াও অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, তাই আমরা বলবো না 12:24 is in its simplest form. So we cannot say that 12:24 is in its simplest form. তাহলে বোঝা গেল একটা রেশিও সিম্পলেস্ট ফর্মে থাকতে গেলে কি কন্ডিশন? সিম্পলেস্ট ফর্মে থাকার কন্ডিশন একটাই, যে তার যে টার্মগুলো রয়েছে বা তার নিউমারেটর বা ডিনোমিনেটর যেটা রয়েছে তাদের একটাই কমন ফ্যাক্টর হবে, and that common factor is 1. আরেকবার আমি বলছি, a ratio a is to b is said to be in its simplest form or lowest terms if a and b have no common factors except 1. a এবং b এর এক ছাড়া যদি 1 ছাড়া যদি আর কোনো কমন ফ্যাক্টর না থাকে তাহলে আমরা সেই রেশিও a is to b কে বলতে পারি that ratio in its simplest form or lowest terms. নেক্সট হচ্ছে নাম্বার 6, if two quantities are in the ratio a is to b. ধরো দুটো কোয়ান্টিটি অফ সেম কাইন্ড আর ইন দ্য রেশিও a is to b তে আছে, তাহলে প্রথম কোয়ান্টিটিটা কত হবে আর দ্বিতীয় কোয়ান্টিটিটাই বা কত হবে সেটা আমাদের বার করতে হচ্ছে। তাহলে if two quantities are in the ratio a is to b, therefore amount of first quantityর অ্যামাউন্ট কত? ফার্স্ট কোয়ান্টিটির অ্যামাউন্ট হচ্ছে amount of first part in the ratio by sum of the ratio into total amount. মানে দুটো কোয়ান্টিটি যদি a is to b তে থাকে, রেশিওতে থাকে, তাহলে ফার্স্ট কোয়ান্টিটির অ্যামাউন্ট কত হবে? ফার্স্ট কোয়ান্টিটির অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট অফ ফার্স্ট পার্ট ইন দ্যাট রেশিও বাই সাম অফ দ্য রেশিও ইন্টু টোটাল অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট অফ ফার্স্ট পার্ট ইন দ্য রেশিও কত? a বাই সাম অফ দ্য রেশিও কত? a প্লাস b ইন্টু টোটাল অ্যামাউন্ট। আবার টোটাল অ্যামাউন্ট অফ সেকেন্ড পার্ট কত হবে? অ্যামাউন্ট অফ সেকেন্ড পার্ট ইন দ্য রেশিও বাই সাম অফ দ্য রেশিও ইন্টু টোটাল অ্যামাউন্ট, which is b by a plus b ইন্টু টোটাল অ্যামাউন্ট। নেক্সট দেখো, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। এগুলো তোমাদের 6 আর 7 যে পয়েন্টগুলো, এগুলো তোমাদের বিভিন্ন অঙ্ক থাকে, সেই অঙ্কে কাজে লাগবে। এবার দেখো আমরা তিনটে রেশিও নিয়ে, একটা রেশিও 3টে টার্ম আছে সেটা নিয়ে কাজ করছি। if three quantities are in the ratio a is to b is to c, তাহলে এখানে তিনটে কোয়ান্টিটির রেশিও বলছি, a, b আর c। তাহলে therefore টোটাল অ্যামাউন্ট অফ ফার্স্ট পার্ট কত? ফার্স্ট পার্ট হচ্ছে অ্যামাউন্ট অফ ফার্স্ট পার্ট ইন দ্য রেশিও বাই সাম অফ দ্য রেশিও ইন্টু টোটাল অ্যামাউন্ট। অ্যামাউন্ট অফ ফার্স্ট পার্ট ইন দ্য রেশিও কত? a, তাহলে a বাই a প্লাস b প্লাস c ইন্টু টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট অফ সেকেন্ড পার্ট কত? b বাই a প্লাস b প্লাস c ইন্টু টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট অফ থার্ড পার্ট কত? c বাই a প্লাস b প্লাস c ইন্টু টোটাল অ্যামাউন্ট। এগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশান পার্ট। রেশিওর বিভিন্ন অনেক ভ্যারাইটির অঙ্ক থাকে, সেগুলোই এই প্রবলেমগুলো কাজে লাগে। এছাড়াও কিছু থিওরির আরও কিছু পার্ট রয়েছে যেগুলো অ্যাপ্লিকেশান পার্ট, সেগুলো যখন আমরা অঙ্ক করব নেক্সট ভিডিওতে আমি তোমাদের রেশিওর অ্যাপ্লিকেশানের প্রচুর অ্যাপ্লিকেশানসগুলো আমি আপলোড করব। সেখানে অনেক বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক থাকবে, সেখানেও কিছু থিওরি আলাদা করে আমরা বলবো, সেগুলো এই ভিডিওতে আমি আর বলছি না। তখনই আমি সেটা বলবো এবং তার থিওরিগুলোও বলবো এবং তার অ্যাপ্লিকেশানটাও তখন আমি তোমরা দেখতে পাবে, পরপর তোমরা তখন দেখতে পারবে। যাই হোক, এই ভিডিওটা বুঝেছো কি না বলো, কোথাও কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আমরা
রেশিওর বিভিন্ন প্রবলেমস নিয়ে কথা বলবো।